আরে ওই নর বাচ্চা কালা পাহাড়, আরে কোথায় গেলি রে তুই? সারা দিন খালি খায় আর ঘুমা হে। হ্যাঁ, এক ফুটা দুধে এখানে ঘাস খাইতেছ না? দাঁড়াও, আজকে তোমার খাইছি আমি। এই যে নবাবের বাচ্চা, তুমি এখানে ঘাস খাইতেছ? ওরে কালা পাহাড়, তোরে আমি খুঁজে খুঁজে বেড়াইতেছি। হ্যাঁ, খা খা তুই ঘাস। হায় রে ভগবান, মনে হইতেছে তুই মানুষ আমি গরু। কাল থেকে তোর আর দুধ দেওয়া লাগবে না, আমি নিজেই দেবো। আমি সত্যি সত্যি আয়ু থাকতে পারি। আরে আরে ভয় পাচ্ছ কেন? আমি কি ভূত না পেতনি? দেখো দেখো, আমাকে চেয়ে দেখো। ভয় পেও না, ভালো করে দেখো দেখো দেখো। সত্যি তো আয়ু থাকতে পাইছে গেছি। আশ্চর্য দুনিয়া। হে মাইয়া, তুমি হিনেলে কি কইরা? আমি লীনা, রাজকুমারী রাধার বন্ধু। এখানে এসেছি বেড়াতে রাজকুমারীর সঙ্গে। যাই, দেরি হয়ে গেল, রাজকুমারীকে একবার দেখে আসি। ওরে লাল পরি, নীল পরি, সবুজ পরি, এমনকি রাজকুমারী থেকে সুন্দরী। আয়ু থাকতে মরে গেছি রে। কে কোথায় আছো? 18 বার 19 বার মরে গেছি রে। কি আনন্দ! বৌদি, বৌদি, এই যে বৌদি। সারাদিন খালি হইচই আর হইচই। সারাদিন টই টই করে ঘুরে বেড়াচ্ছ, পেটে কিছু দিতে হবে নাকি? বৌদি, তোমার সাথে পরামর্শ আছে। পরামর্শ? মানে খুব জরুরি আর খুব গোপনীয়। গোপনীয়? তা কি গোপনীয় পরামর্শ ভাই? আচ্ছা বৌদি, কোনো মেয়ে যদি আমার মাসির সুর শুনে বলে যে সেই সুর নাকি তার মন কেড়েছে, তাহলে তাহলে বুঝতে হবে সে মেয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে। তা সে মেয়েটা কে? সে তো বলবোই। তার কথা শুনে আমি কি বললাম জানো? কি বললে? আমি বললাম যে আমি একজন সামান্য রাখাল, গরু চড়াই, হ্যাঁ। অত শত বুঝি না। হ্যাঁ, তুমি যদি বারণ করো তাহলে আর বাঁশি বাজাবো না। ঠিক বলেছ। সেটা শুনে সে কি বললো জানো? কি বললো? বললো তুমি মাঠে থাকো, গরু চড়াও। এসব কথা মানে তুমি বুঝবে কি? বাড়িতে গিয়ে কারোর সঙ্গে পরামর্শ করো। বাবা, খুব চালাক মেয়ে দেখছি। বলো না ছোট বাবু, মেয়েটিকে। এত কথা শুনে সে কি বলে জানো? কি বললো? বললো কাল দুপুরে ওই পথ দিয়ে বাঁশি বাজিয়ে গরুর পাল নিয়ে আবার যেন যাই। এ তো দেখছি খুব জটিল মামলা ছোট বাবু। তা তোমার ওই রাধারানীটি কে ভাই, যে আমাদের কেষ্ট ঠাকুরের বাঁশির সুর শোনার আশায় আশায় পথ চেয়ে বসে থাকবে? তুমি ঠিক বুঝেছো বৌদি, সে রাধা আবার রানীও। শুনলে তুমি হাসবে, বিশ্বাসই করতে চাইবে না। ওকে জানো বৌদি? ও হলো রাজকুমারী রাধা। রাজকুমারী রাধা? কি বলছো ছোট বাবু? সত্যি বৌদি, এই কথা কেউ বিশ্বাস করবে না। শুনলে লোকে আমাকে পাগল বলবে। এই কথা অবিশ্বাস্য হলেও সত্যি। ভালোবাসায় কোনো জাত মানে না, রাজা প্রজাও মানে না। কিন্তু কিন্তু কি বৌদি? চুপ করে রইলে যে, বলো। ও পথে তুমি যেও না ছোট বাবু। রাজা দুলালির খেয়াল খুশি তোমার মতো রাখাল ছেলের জীবনে কত বড় অভিশাপ হতে পারে তা তুমি ভাবতেও পারো না। কিন্তু আমি তো বৌদি। তাছাড়া তোমার এখন জোয়ান বয়স, চোখে কত রং, মনে রং লাগতে কতক্ষণ। সেই জন্য আগে থেকে সাবধান হওয়া উচিত। আর রাজকন্যার প্রেম, সে তো কচু পাতার জলের মতো, এই আছে এই নেই। তুমি ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছ। কোথায় রাজবাড়ির রাজকন্যা আর কোথায় এই সামান্য রাখাল ছেলে। আসি বৌদি। এসো ভাই।
ফুল, এই ভর দুপুরবেলা এখানে বসে বসে কাঁদছিস কেন রে? তোকে কেউ কিছু বলেছে নাকি রে? হ্যাঁ? না ঠাকুমা, এমনি মনটা একটু উদাস লাগছিল। হায় হায় হায়, বলিস কি রে ফুল, তোর মনে উদাস হয় নাকি? হ্যাঁ, নিশ্চয়ই কিছু হয়েছে। চুলে তেল নেই, কাকের বাসার মতো করে রেখেছিস, চোখের কোলে কালি পড়েছে, নিরালায় কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছিস যে, ভেঙে পাখির মতো নাচুনি মেয়ে, এ কি অবস্থা? হ্যাঁ, চল চল বোন, ঘরে চল, আয় আয়, চল ঘরে চল। কিরে এত সকাল সকাল চলে এলি? তুই তো সকাল সকাল জলখাবার না খেয়েই বেরিয়ে পড়েছিস, তাই তো খুঁজতে এখানে এলাম। কাল তো পাশের বাড়ির বৌদির সঙ্গে খুব সলা পরামর্শ করছিলি, কি বলছিলি শুনি? হ্যাঁ, তোর জন্য পিঠে বানিয়েছি, নে খা। না রে, আমার খিদে নেই, খাবো না। নিজে হাতে করে বানিয়েছিলাম, একটু খা না। বললাম তো খাবো না। তা খাবি কেন? তোর তো মনের অসুখ হয়েছে, এখন কি এসব খাবার মুখে রোচে? ওহ, তোর এই খোঁজা মারা কথা শুনলে না আমার গা জ্বলে যায়। হাহ, তাতে আমার ভারী বই গেল। যা যা, নদীতে গিয়ে দুটো ডুব দিয়ে নিজের জ্বালা জুড়িয়ে আগে যা। তোর কথাবার্তা একবার অসহ্য। অসহ্য তো লাগবেই, দুদিন পর তো রাজার জামাই হবি, রাজকন্যার সঙ্গে ফুল সজ্জে হবে। ফুল, তুই চুপ করবি? তুই এখানে যাবি? না যাবো না। তুই যাবি না? তুই না যাবো না। বেশ, আমি চলে যাচ্ছি। কোথায় রাজকুমারী, আর কোথায় আমি সামান্য এক গরুর রাখাল? বৌদি ঠিকই বলেছে, এই আংটি অমঙ্গল ডেকে আনবে। না 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 না, এই আংটি পেলো না, এই আংটি তোমার জীবনে মঙ্গল ডেকে আনবে। তুমি কে? আমি আমি তো তুফান পাগলা, দেখছো না আকাশে কিরকম কালো মেঘ জমে আছে। এই আংটি পেলো না, এই আংটি তোমার জীবনে মঙ্গল ডেকে আনবে। পেলো না, পেলো না, পেলো না, দেখে দাও দেখে দাও, পেলো না। তুফান পাগলা একই শুনিয়ে গেল, এই আংটি আমার জীবনে মঙ্গল বয়ে আনবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।